প্রকৃত তথ্য আড়াল করে উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা বলে দাবি করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে নিয়ে সদ্য সমাপ্ত এনইসি বৈঠক বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে বলে ধারণা ছিল কংগ্রেসের, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা লক্ষ্য করা যায়নি। বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন সফরে তিনি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা, যা দেশের অন্যান্য উন্নত রাজ্যগুলিকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলাও ভালো স্থানে রয়েছে, সুশাসন চলছে ত্রিপুরায়। অর্থাৎ যেভাবে রাজ্যের মন্ত্রীরা দাবি করেন তারই সঙ্গ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দেশের গৃহমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিষয়গুলিকে তুলে ধরেছে, বলা যায় যে একটা পুরনো রেকর্ডই বাজিয়ে গেছে। সে রেকর্ডটা কি? রাজ্য উন্নয়নের শিখরে বাড়ছে। অর্থনীতির দিক থেকে রাজ্যটা এতটাই এগিয়ে গেছে যে ভারতবর্ষের অগ্রণী রাজ্যগুলিকে ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা দারুণ অগ্রগতি সাধিত হয়েছে, ভারতবর্ষ উল্লেখ করার মতো অবস্থা। রাজ্যের মানুষের বাৎসরিক গড় আয় ১,৭৭,০০০ টাকা বলে জনসভায় প্রচার করেন অমিত শাহ বলে মন্তব্য করে ত্রিপুরা কংগ্রেস। গত আগস্ট মাসে রাজ্যের ভয়াবহ বন্যার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের কোনো সহযোগিতা না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ভাষণ দিয়ে বলেছেন আগামী ২-৩ বছরের মধ্যে রাজ্যের কৃষকদের আয় ৩০ গুণ বেড়ে যাবে। একই সাথে পানীয় জল নিয়েও মিথ্যার বেসাতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে প্রায়ই পানীয় জলের জন্য হয় রাস্তা অবরোধ, অলিগলি সর্বত্র চলছে সংকট, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন রাজ্যে পানীয় জল ৮৭% মানুষের কাছে পৌঁছে গেছে। রাজ্যে একটি সম্পূর্ণ ব্যর্থ প্রকল্প হলো জল জীবন মিশন বলে অভিযোগ করে কংগ্রেস। সম্প্রতি এনএসি পোর্টালে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে গত ৬ বছরে ৮৫.৭ কোটি টাকা ১৩টি প্রকল্পের জন্য এনএসি মঞ্জুর করেছে। এর মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২১.৩৮ কোটি টাকা। আগামী ৩১শে মার্চ ২০২৫-এর মধ্যে এই প্রকল্পগুলি বাস্তবায়নের কথা ছিল, কিন্তু লক্ষ্য করা গেছে ৩টি প্রকল্প এখনো শুরুই হয়নি। এতে বোঝা যায় ত্রিপুরায় এনএসি কতটা কার্যকর হচ্ছে। এমনটাই অভিযোগ করে সমালোচনা ঝড় তুলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এনএসি অধিবেশনে রাজ্যের সংবাদ মাধ্যমকে উপেক্ষিত করা, তাদেরকে আমন্ত্রণ না জানানোর নিন্দাও করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ২৪শে ডিসেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটি সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মান বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানোর জন্য দেশব্যাপী সর্বত্র জেলা শাসকদের অফিসে অভিযানের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হবে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।